যেটা বলেছে তার কিয়দংশ আমরা শুনি না। গুরু বাক্যে আর কাছে আমাদের অভিলাষা, ইচ্ছা, বাসনা আমাদেরকে আটকে দেয়। আমি গীতার কথায় ফিরে আসি। আপনাকে অর্জুন বিষাদ যুগে অর্জুনকে শুধু এইটুকু বলেছে, একটি কথা বলছে শুধু, কে আপনার আপন, কে আপনার পর। কারা যুদ্ধে এসেছিল? জ্ঞাতি স্বজন শালা ভগিনী সব তাদের স্বজন এসছে, ভাই বন্ধু সখা মিত্র সব এসছে যুদ্ধ করবে বলে। দ্রোণাচার্য যে গুরু ছিল, ওরাও অর্জুনের পাণ্ডবদের বিরুদ্ধে লেগেছে। অর্জুন হতবিহ্বল হয়েছে, কি করবে ভেবে পাচ্ছে না, কার বিরুদ্ধে লড়াই করবে। যখন বাবাকে আঘাত করে, মাকে আঘাত করে, তখন সে ভেবে পায় না আমি কি স্ত্রীর বিরুদ্ধে লড়াই করবো না পিতার পুত্রের বিরুদ্ধে লড়াই করবো। হতবিহ্বল হয়ে যায়, কি করবে ভেবে পায় না, কি করবে চিন্তা করে পারে। এমত অবস্থায় সে কি কর্তব্য বিমূঢ় হয়ে পড়ে, কি করবি ভেবে চিনতে পায় না। অর্জুনও তাই করেছে, ভগবানের শরণাগতি নিয়েছে যে তুমি আমার গুরু, আমি তোমার শরণাগত, তুমি আমায় বলো। এই সংসারে এখন পাঠ শেষও তুমি বাড়ি ফিরে যাবে, ঘরে যাবে, সেখানে আপনার লোক জানবে। এখন বিচার করে দেখো, যারা তোমার একান্তই আপন, হৃদয়ে সবচেয়ে বেশি আঘাত তারা করে গেছে এবং করবে। যে কথা দিয়েছে চিরকাল তোমার সঙ্গে থাকবে, সেই সবার আগে তোমার হাত ছেড়েছে। সেই স্বামীকে বলো, যার স্ত্রী নেই রান্না করে খেতে হয়, কষ্ট কেন তাকে বলো। যার পুত্র আছে ছেড়ে গেছে তাকে বলো। যার একমাত্র মেয়ে ছিল চলে গেছে তাকে বলো। যার স্ত্রী পড়ে আছে, স্বামী চলে গেছে তাকে বলো। আপনার কে আছে? কেউ আপনার নয়। এই সহজ কথাটা সারা জীবন ধরে আমরা বুঝি না, এবং সেই সময় আমরা যন্ত্রণা ভোগ করি, মরণ যন্ত্রণা। আমরা মনে করি মৃত্যু বোধহয় হাতের কাছে, মুঠোতে আছে, হয়ে যাবে। হবে না, মৃত্যু প্রতিদিন হবে অপমানে, যন্ত্রণায়, কষ্টে, দুঃখে। এই আপন পর যেদিন জানা হয়, সেদিন তুমি সত্যকে জানলে। ভগবান বলছেন সর্বসত্য আমাদের শেষ হয়, ধর্ম আমাদের শেষ হয়। এই সংসার জীবন শুধু তোমার কর্তব্যের জন্য টিকে আছে এবং তাই তুমি করবে, ওটাই তোমার ভাব। তোমার বেঁচে থাকা শুধু কর্তব্যের জন্য, অন্য কিছু না। আর অন্তঃকরণে শুধু ভগবানকেই ডাকবে। এখন ভগবান তোমার আছে তো, নাকি ভগবানেও ভেদ আছে? তোমার ভগবানই এখনো ঠিক হয়নি। ভগবানকে তোমরা ভগবান মানো না। ওই এসে হরিনাম কীর্তন শুনলে, বৈষ্ণবরা বলেছে, মহাপ্রভু বলেছে হরিনাম করো, হরিনাম করো। কবে হরিনাম করো? হরিকেই তো মানো না, বাকি সব মানো। হরিকেই তো মানো না। যে মহাপ্রভুকে মানে না, নিত্যানন্দ প্রভুকে মানে না, গুরুদেবকে মানে না। যে গুরুদেব তোমাদের মন্ত্র দিয়েছে, সেই গুরু মন্ত্র বিশ্লেষণ করে তত্ত্ব জ্ঞানে দেখেও যে ওই মন্ত্রটা শুধু কৃষ্ণ মন্ত্র, তাহলে তাকে শুনলে না, বাকি সবকে ভগবান মানলে, হরিকে বিসর্জন দিয়ে তো ভগবানকে লাভ করবে কেমন করে? অভিযোগ করো এই যে ভগবান তো কথা কয় না, ভগবান আমার কাছে আসে না, ভগবান আমাদের বাক্য শোনে না। তো ভগবানকে লাভ করবার জন্য গুরুদেব যে বাক্য বলেছে তা শুনেছে। তিনটি পথ যদি এক হয়, তিনটি মার্গ যদি এক জায়গায় যায়, তবে ভগবানের আত্মসাক্ষাৎকার হয়। কোনটা? তোমার বাক্যের দ্বারা, মনের দ্বারা, শরীর দ্বারা।
তোমার বাক্যের দ্বারা যে কথা তুমি বলো, তোমার মনের দ্বারা মন এবং মুখ দুটো এক হয়নি, আর কর্ম এক হয়নি, তিন যেদিন এক হবে, এক পথে যাবে, সেদিন আত্মসাক্ষাৎকার হবে, ঈশ্বরকে পাবে। এই যে ঈশ্বর দাঁড়িয়ে আছে, রেখেছ মন্দিরে, তোমরা বুঝতেই পারছো না ভগবান এখানে আছে, কারণ আমাদের অনুভব নেই, আমাদের চেতনা নেই। যদি তুমি তোমার মাকে বোঝনি, বাবাকে বোঝনি, গুরুকে বোঝনি, তো খাক বুঝবে ভগবানকে? ভগবানকে বুঝবার আগে এই শরীর যা যে দিয়েছে সে পিতা মাতাকে উপলব্ধি করবার পর গুরুকে সত্যি সত্যি বুঝো, তবে তো ভগবানকে বুঝবে। এই গুরুই তোমার এই জন্মের ভগবানের স্বরূপ। তিনি কি বলছেন শোনো, মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীর দ্বারা তিনটিকে যখন এক বিন্দুতে মেলাবে তখন ঈশ্বরকে প্রাপ্ত হবে। যদি হয়ে থাকে প্রাপ্ত হবে, যদি হয়নি হবার চেষ্টা করবে। শুধু চিৎকার চেঁচামেচি করলে ঈশ্বর তো পাবে না, ঢাকঢোল পিটিয়ে ঈশ্বর আসে না। আমরা ভগবানকে প্রাপ্তির জন্য দল গঠন করি, দলযুক্ত হই, গ্রুপ করি, দল নিয়ে দলবাড়ি করে, গ্রুপিজম করে ভগবান পাওয়া যায়। তবে তো সব আশ্রম, মঠ, মিশনে সবাই ঈশ্বর দর্শন হতো। মহাপ্রভু থাকতো না, রামকৃষ্ণ থাকতো না, ওইসব থাকতো না, রাম ঠাকুর থাকতো না, ওরা কেউ থাকতো না, সবাই পেয়ে যেত। পেয়েছে? পাইনি, কারণ মন, মুখ এবং কর্ম, এই শরীর তিন এক হয়নি বলে কোটি কোটি মানুষের মধ্যে এক দুজন পেয়েছে। আমরা যাকে তাকে আপন বলি, যাকে তাকে পর করি, স্বার্থ পূরণের পর স্বার্থের জন্য হয় আপন, এই দুটোই পরিত্যাগ প্রয়োজন। তোমার জীবনে যার যতটা প্রয়োজন আছে সে তোমার জীবনে ততটাই থাকবে, প্রয়োজন ফুরিয়ে গেলে সে চলে যাবে। না আসলে খুশি হবে, না গেলে দুঃখ পাবে। এই হচ্ছে তোমার আপন এবং পর। যে তোমায় কৃষ্ণ ভক্তিতে টেনেছে সেই তোমার আপন, যে তোমায় কৃষ্ণ বিমুখ করেছে সেই তোমার পর। এই সত্য কথাটা উপলব্ধি করতে করতে সারা জীবন চলে গেছে, তো বুঝতে পারবে। এরপর বলেছে সাংখ্য যোগে আত্মতত্ত্ব, দেহতত্ত্ব। আত্মতত্ত্ব, দেহতত্ত্ব, এই দেহটা কি? দেহকে জেনেছি কিভাবে? আমরা বলি পাঁচ তত্ত্বে। এই পাঁচ তত্ত্বে যে শরীর গড়েছে, 14 দেবতায় শরীর প্রকাশ করেছে, সেই দেবতারা অহর্নিশ তোমার সেবা করে ভগবান কৃষ্ণের নির্দেশে। সেই দেবতাকে তুমি জানো? যারা তোমার শরীরে 14 দেবতা তোমার রয়েছে তাকে জানো? ও তো তোমার শরীরের প্রকাশ। যখন মানব দেহ সৃষ্টি করেছে, ভাগবতী দেখবে দেবতারা বলছে এই হচ্ছে উপযুক্ত শরীর যেখানে আমরা নিবাস করব। এই মানব শরীর উপযুক্ত দেহ যেখানে আমরা নিবাস করব। এই ধরাদেবী, জল দেবতা, আকাশ দেবতা, বায়ু দেবতা, অগ্নি দেবতা, প্রত্যেকের বীজ এই শরীরে নিহিত আছে। কর্মেন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা, জ্ঞানেন্দ্রিয় অধিষ্ঠাত্রী দেবতা, মন, বুদ্ধি, অহংকার, চিত্ত, এরা সবাই দেবরূপ হয়ে তোমার শরীরকে প্রকাশ করেছে। তাই তুমি শোনো, দেখো, জিহ্বা, রসেন্দ্রিয়, কর্মেন্দ্রিয়, জ্ঞান সব বুঝো। তাদের অনুভূতি আছে তো তোমার কাছে? না শুধু এইটুকু বুঝেছ এই আমার শরীর, আমার অহংকার, ওতেই তুমি মরেছ। এবার দেখো, আমি ছোট্ট ছোট্ট করে বলছি, যেহেতু জ্ঞান যুগে আছে। আত্মতত্ত্ব যেই তত্ত্বে ছোট্ট করে জানো
তবে তুমি তোমার স্বরূপকে জেনেছ, তোমার ঈশ্বরকে জেনেছ, জেনেছ তো আত্মার স্বরূপটা কি, যে চিরকাল ভোগ করে না, শুধু দেখে সাক্ষী থাকে, যে চিরকাল সাক্ষী থাকে। অথচ আত্মার মুক্তির জন্য, আত্মা তোমার সাধন বোধনের জন্য ভগবানের সর্বাংশ হয়েও শরীর চেয়েছে, মানব দেহ চেয়েছে আত্মা। কারণ আত্মাও শরীর বিনে দেখতে পায় না, শুনতে পায় না, বলতে পারে না। এই জন্যই আত্মার শরীর প্রয়োজন। বৃক্ষ শরীর, মৎস্য শরীর, জলচর শরীর, উদ্ভিদ শরীর, প্রাণীজ শরীর সব পেয়ে এই মানব শরীর পেয়েছ। এই মানব শরীরে এসে আত্মা বলছে কি, আমার মুক্তি লাভ চাই, পরমাত্মা পরমেশ্বরের কাছে আমি যাব, আর ভ্রমণ করবো না। কতবার করেছ? 80 লক্ষ বার হয়েছে, 4 লক্ষের জাতি চলছে, অভিযাত্রী হয়েছে। এই 4 লক্ষের আত্মাটা যেহেতু দেখে না, বলতে পারে না, শুনতে পায় না, কিন্তু মরে না, এই জন্য মানব শরীর চাই। আর এই মানব শরীর দিয়ে সাধন করে, ভজন করে, নাম করে, কীর্তন করে ভগবানকে লাভ করলে আপনার মুক্তি হয়ে যাবে। তো সাধন ভজন কেমন করে করবে? আমরা শুধু জানি, বৈষ্ণবরাও বলে যাহা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তাহা আছে দেহমাণ্ডে, বলেছে তো? কি দিয়ে জেনেছ? ভগবানকে কি দিয়ে দেখেছ? তোমারই চোখে তো ভগবান দেখনি। কোন চোখে দেখেছ? মন চক্ষুতে, যাকে আত্মচক্ষু বলে। মন দর্পণে বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখেছ, মন দর্পণে জগৎকে অনুধাবন করেছ, মন দর্পণে ভগবানকে দেখেছ, অভিলাষা রাখিছ, তার জন্য সমর্পণ করেছ। এই ভক্তি এবং সমর্পণই ঈশ্বরকে লাভ করবে। ও যত সহজ করে বলেছ, এই ভক্তিতে তুমি পাবে, ভক্তি তো আসবে না। ও বড় মূল্যবান বস্তু আছে, ভক্তি তোমার আসবে না, ওকে আনতে হয়। কখন আনবে? যার নিবাস গোলকে, যার নিবাস এই গোলকে, যখন শুদ্ধ মনে হরিকে ডাকবে, তোমার হৃদয়ে তখন ভক্তি দেবী আবির্ভূত হবে। এই কারণে মন, মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীরের দ্বারা সেবা, মনের দ্বারা সংযোগ, বাক্যের দ্বারা বাচিক তপস্যা, এই 3 এক করে গোবিন্দকে বলো, গোবিন্দ, হে গোবিন্দ, তুমি কি আমায় ঠিক শুনতে পাও? আমার ডাক শুনতে পাও? আমার যন্ত্রণা অনুভব করো? আমার দুঃখকে উপলব্ধি করতে পারো? ওই বলো। যখন বলবে, তুমি ভেবেছ তোমার গোবিন্দ তোমার কথা শুনে না, প্রায় প্রায় এই হচ্ছে অভিযোগ, আমার কথা গোবিন্দ শুনে না। কে বলেছে? কে বলেছে তোমার কথা গোবিন্দ শুনে না? কেউ বলেছে? তুমি বলেছো, তোমার মন বলছে গোবিন্দ তোমার কথা শুনে না। এবার সত্যটা বলছি, গোবিন্দ তোমার প্রত্যেক কথাই শোনে, তুমি সেটা জানো না। তাই ভগবান সংযোগ পায় না কেন, এই তো বলবে। এখন দেখো, এই যন্ত্রটা দিয়ে আমি কথা বলতে পারবো, ইচ্ছে করলে যদি আমি কানেকশন না দেই, ফ্রিকোয়েন্সি না মেলাই, আমি কথা বলতে পারবো? চ্যানেল মিলাতে পারবো? পারবো না। গুরুদেব তোমায় যে
সেই মন্ত্র যখন মন প্রাণ এক করে তার সঙ্গে শব্দ ব্রহ্মে একই মাত্রায় না নেবে, তখন তুমি ততক্ষণ পর্যন্ত তুমি তাকে পাবে না। এজন্য আমরা কীর্তন তো করি কিন্তু ভাবানি না। সবাই বলে সারা জীবন পুজো দিয়েছে, মরবার সময় কষ্ট পেয়েছে, সারা জীবন বৈষ্ণব ছিল, মরবার সময় আমিষ খেয়েছে। বলো না, কেউ বলেছে তোমায় বলতে? তোমরাই পার্থক্যটা টেনে এনেছো নিজের জীবনে। জানো, যে মানুষ অধিক কষ্ট ভোগ করে, অধিক দুঃখ ভোগ করে, অধিক যন্ত্রণা পাচ্ছে, এই নয় যে ভগবান তার বিরুদ্ধে আছে। মনে রাখবে, ভগবান তার পক্ষে আছে বলেই তার কষ্টটা বেড়েছে। বলি কেন কষ্টটা বেড়েছে? এই কারণেই বেড়েছে, যে গুরুদেব যে শিষ্যকে অধিক ভালোবাসে তাকে দিয়ে দেখবে সৎকর্ম করা, তাকেই অধিক বকুনি দেয়, তাকেই অধিক কষ্ট দেয়, কিন্তু তাকেই অধিক ভালোবাসে, স্নেহ করে, তার প্রতি অধিক প্রেম থাকে। গুরুদেবকে জিজ্ঞেস করো। এই কারণে তুমি জানো, ভগবান সব জানেন, সব বোঝেন, তোমার সব বাক্য যায়। তোমাদেরকে যখন কেউ জিজ্ঞেস করে তুমি ভালোবাসো, তুমি বলো হ্যাঁ ভালোবাসি। আবার কেউ কেউ বলে না ভালো নেই, ও ভালো নয়, সে ভালো নয়, ও নিন্দা এবং ঘৃণা করো। এইগুলো শব্দ ব্রহ্মগুলো গুলোকে যায়, না না ফিরে আসে তোমার জীবনে। আমি ভালো নেই, ভগবান বলছে ও ভালো থাকবে না, না বলবে না। ওটা নেগেটিভ হয়ে তোমার কাছে সহস্র না আসছে, তুমি বলবে সুদামার মতো, ভগবান আমায় যেমন রেখেছে তার ইচ্ছেতে ভালোই আছে। কৃষ্ণ বলেছে ভালোই থাকবে। এই কারণে তোমরা বলবে ভালো আছি। যত জন মুখে মন্থরা বসে থাকে শুধু অন্যের দোষ, অন্যের নিন্দা, অন্যের ঘৃণা করবার জন্য, তত জনের কপালে দুঃখ আছে। কেন জানো? কারণ তুমি তার প্রারব্ধকে টেনে নিয়ে এনেছো নিজের কপালে। কাউকে যত দুঃখ দিয়েছো, অন্য কেড়ে নিয়েছো, কারো নিন্দা করেছো, সেটা সহস্র গুণে তোমার কাছে ফিরে আসবে। অপেক্ষা করো। এই কারণে বলছি, শুধু মন এবং গোবিন্দকে ডাকো, ওজের বিষয় দেখবে না। এটাই তোমার শুদ্ধ কর্ম। এইটুকু মনে করো, যা আমরা সংসার জীবনে যা করছি তাই বোধহয় কর্ম। ও তো তোমার কর্তব্য, ও তোমাকে করতেই হবে। কিন্তু যে কর্মে ফল চাওনি, তোমরা তো গোবিন্দের সেবা দিয়ে বলছো গোবিন্দ আমায় কিছু দিও, ছেলের জন্য দিও, নাতির জন্য দিও, নাতনির জন্য দিও, ওটা করবে সেটা করবে বলবে। কেন ভগবান জানে না? তোমার কি মনে হয় ভগবান জানে না? শিশুর কোলে যখন মা যখন জানে আমার সন্তানের কখন খিদে পাবে, কখন কষ্ট হচ্ছে, কখন দুঃখ হচ্ছে, কান্না করলে সে সব বুঝে। মা যদি সন্তানই সব বুঝে, তাহলে ভগবান তোমার কষ্ট বুঝবে না? এত বড় দুঃসাহস তোমার কি করে হলো? এই জন্য ভগবানই তোমাদের ভরসা নেই, বিশ্বাস নেই। যার ভগবানে বিশ্বাস নেই, ভরসা নেই, তো ভগবান কেন এবং কিভাবে তার কাজে আসবে বলো? এই কারণেই কর্ম তো করবে, অবশ্যই কর্ম করবে, তবে বন্ধন নয়, সকাম নয়, নিষ্কাম। প্রভু কিছু চাই না, কারণ তুমি সব জানো, তুমি সব জানো। আমি
কেমন আছি তুমি সব জানো, এগুলো তুমি দেবে সব, তুমি রাখবে সব, তুমি আমায় তোমার মতো করে রাখবে, যেমন করে তুমি খুশি হও। এখন গোবিন্দ আমায় যদি উপোস রেখে খুশি হয়, বলবে তো গোবিন্দ আমায় উপোস করে তুমি খুশি হয়েছ? রাধে রাধে, রাধে রাধে প্রভু। এই 10-15 মিনিট দিন আমাদের, আমরাও আপনাদের কথা শুনবো। একটু এনেছেন যখন একটু শুনি। দেখুন তাহলে গোবিন্দ কি জানে না তোমার কষ্ট কোথায়, তোমার দুঃখ কোথায়? জানি তোমার বিশ্বাস ছিল না, ভরসা ছিল না, তাই গোবিন্দ তোমার কোনো কাজে আসতে পারছে না। এই কারণে গোবিন্দ প্রথমে বিশ্বাস এবং ভরসা চায়। কোন মানুষটি বলতো বৈষ্ণবদের জিজ্ঞেস করলে ওরা কখন উপোস করেছে? করেনি। কোন বাড়িতে যদি গিয়ে বলে মা রাধে রাধে আমায় একটু সেবার কিছু দেবে, এত বড় পাপী এই সংসারে কেউ নেই যে তাকে অন্তত কিছু ফল দেবে না। তোমরা দেবে না? আমার আছো কেউ? দিয়েছ। আমি দেখেছি কার্তিক মাসে আমার বাড়ি কেন আসনি? আমি তো তোমার জন্য বসেছিলাম, বৈষ্ণবের চরণ ধুলি আমার বাড়ি পড়বে বলে। অনেকে প্রতীক্ষা করেছে। ওই ওরা তো তোমার মতো অভিলাষা করেনি। ছেলেরাও ছেড়ে দিয়েছে, মেয়েরাও ছেড়ে দিয়েছে, বৌমারা ছেড়ে দিয়েছে, শুধু গোবিন্দের নাম করতে করতে বাইরে পড়ে গেছে, চলে গেছে, অতর্ব হয়েছে, হাঁটতে পারছে না, পড়তে পারছে না। তবু তারা গুড়গুড়ি হয়ে গেছে, তবু তারা কষ্ট করে করে গোবিন্দের জন্য সেবা দিচ্ছে। 2-4 বাড়ি থেকে খুঁজে মেঘে এনে গোবিন্দের সেবা দিচ্ছে। আর বলছে প্রভু আর কি করবো, আর কি করবো তোমার জন্য? তুমি যা দিয়েছ। প্রভু চুপ করো না, একটু চুপ করো, তুমি এই কথা বলবে না, চুপ করো। গোবিন্দ আর কি করবো বলো? আমার আর কিচ্ছু নেই যে তোমায় আমি দেব, ওইটুকুই হয়েছে আমার। রাধে রাধে। ওই মানুষটাকে একটু একটা আসন দিন সুন্দর করে। তবু আপনি চেয়ারে গিয়ে বসুন, মাটিতে বসবেন না, চেয়ারে বসুন। আপনাকে ওনাকে চেয়ারে গিয়ে শুনে দেখার জন্য তো বাকিরা শুনতে পাচ্ছেন না। ওনাকে একটা চেয়ার দিন, চেয়ার দিন, রাধে রাধে, চেয়ার দিন। বিবর্ষতে যোগা রক্তভানং বিবস্বানা মনোবেতাও মনোরীষা কবে। শ্রী ভগবান অর্জুনকে বললেন, এই অব্যয় জ্ঞান যোগ আমি সূর্যকে বলেছি, অনুজ ঠাকুরকে বলেছে, হে শত্রু বিজয়ী বীর, রাজস্বী রায় জ্ঞান যোগ বংশানুক্রমে জ্ঞাত হয়েছে, ক্রমে অবলুপ্তি হয়েছে। আজ দেখবে তোমরা ভগবান তোমায় বলছে তুমি সখা, তুমি ভক্ত, তুমি আমার বন্ধু এবং মিত্র। বলতে পারো ভগবানের কাছে, প্রভু আমি তোমার ভরসায় বেঁচে আছি? বলেছ? কখন বলেছ? তোমরা তো অনেকেই গোবিন্দের একটা ছবিও বাড়িতে রাখো না, বলছো গোবিন্দের ভক্ত। গোবিন্দ কি বলেছে, কি উপদেশ দিয়েছে গীতায়, ভালো করে সেটা দেখো না, বলছো গোবিন্দের ভক্ত। যিনি গুরুবাক্য মানেন না, গুরুবাক্য
শোনেন না, তাকে তার ভক্ত কেমন করে বলবো? যে নাম দিয়েছে সেই নামটুকু তুমি মানো না। সেই নামটুকু তুমি করো না। যদি কেউ তোমায় বলেছে 16 মালা জপ করো, 4 মালা জপ করো, বলবে তুমি আমার তো সময় নেই, আমি কি সংসারে কাজ করবো না, গোবিন্দের নাম নেব। কেউ কেউ অতি বিপ্লবী হয়ে বলো যে গোবিন্দের নাম নিলে সংসারের কাজ কে তুমি এসে করবে। বাপরে বাপ, যখন বিপদে পড়ো সবার আগে গুরুদেবের বাড়ি, তান্ত্রিকের বাড়ি, কবচের বাড়ি, তাবিজের বাড়ি, সবার আগে দৌড়ো। যখন সব শেষ হয়, হাসপাতালে গিয়ে পড়ো, তখন গোবিন্দের সামনে হাত জোর করে শুধু চোখের জল ছাড়ো। কেন? তখন অহংকার চললো না, অহংকার চললো না। তখন তুমি বুঝেছো যে তুমি ভাবলে গোবিন্দ তোমার কোন বাক্য শোনেনি, সব শুনেছে, সব দেখেছে। সহস্র সহস্র নেত্র, একাদশ স্কন্ধে দেখবি সহস্র সহস্র নেত্র, সহস্র সহস্র বাহু। কি দেখেনি? দেখেছে সব। তোমার উদ্যত বাক্য, অহংকার বাক্য, অভিমানের প্রলাপ সব শুনেছে। এখন কেন বলে ভগবানকে প্রতিশোধ নেই? ভগবান প্রতিশোধ নেই না। কারো কর্মের ফল ভগবান অপ্রিয় এবং প্রিয় কেউ হবে না। তুমি তোমার কর্মফলের জন্য দায়ী থাকবে। তুমি যে ভগবানকে অবজ্ঞা করেছ, অবহেলা করেছ, বৈষ্ণবকে তিরস্কার করেছ, গুরুকে অবজ্ঞা করেছ, এর প্রতিদান ফল তো তোমাকে দিতে হবে, আর কেউ পাবে? তুমি যেমন কর্ম করবে তেমন ফল পাবে না। পাবে অন্যের দোষ বুঝবে না, নিজেরটা দেখবে। জগতে অন্যের দোষ করবার জন্য তোমার সৃষ্টি হয়নি। তুমি তোমারটা ভাবো, অন্যেরটা অন্যই চিন্তা করবে। বৈষ্ণবের দোষ করবার জন্য তোমার সৃষ্টি হয়নি, তোমার গুরুদেবের দোষ করবার জন্য তোমার সৃষ্টি হয়নি, পিতামাতার দোষ করবার জন্য তোমাকে আনা হয়নি। ও তুমি করবে না, এত বড় দুঃসাহস তুমি করো না। মরবে, মরবার জন্য উৎপাত করছো তুমি। এই কারণেই দেখো, গোবিন্দে ভরসা করেছো, গোবিন্দে ভরসা হয়েছে, গোবিন্দের কাছে তুমি রাখবে এবং যতটুকু সম্ভব মন নাম কীর্তন করবে। এ বলেছে বলেছে পুজোর চেয়ে শ্রেষ্ঠ জপ, জপের চেয়ে শ্রেষ্ঠ ধ্যান, ধ্যানের চেয়ে শ্রেষ্ঠ ভাব, তার চেয়ে অধিক মহাভাব, তার চেয়ে প্রাপ্তি মোক্ষ লাভ। যদি পুজোতে পবিত্রতা না থাকে, যদি আকাঙ্ক্ষা সকাম থাকে, মানে চাই কিছু, পুজো পুজো নয়, বিড়ম্বনা মাত্র। তোমরা শুধু পুজোতে আচার বিচার খোঁজো, প্রার্থনা থাকে না, সমর্পণ থাকে না। এই জন্য তোমাদের হাজার পুজোতেও দেবদেবী আসে না। আমি দেখেছি অনেকে পুজো দিতে দিতে বাড়ি ঘর বিক্রি করেছে। যদি দেবী প্রসন্ন হতো, দেব প্রসন্ন হতো, তাহলে তো তোমার অনেক হতো। তুমি শূন্য কেন হয়েছ? কারণ তোমার অহংকার ছিল, অভিমান ছিল, শুধু আচার বিচার ছিল, ভক্তি প্রেম ছিল না। ভক্তি প্রেম ছিলে না। কতজন আছো বাড়িতে দুর্গা পুজো করো, কালী পুজো করো, শিব পুজো করো, পুজোর আগে গুরুকে আশীর্বাদ, গুরুর আশীর্বাদ নিয়েছো, গুরুকে প্রণাম করে বলে এসছো, বলনি? বলো না, তোমারটা তুমি করো। তাই তোমার ভগবান, গুরু অবমাননা হলে ভগবান যাবেন না যে তোমার বাড়ি। লাখ চেষ্টা করে দেখো, হবে না। তাই পুজোতে তোমার পবিত্রতা নেই, পুজো হলো না। এবার জপ করছো, হাজার কোটি কোটি মালা জপেও কিচ্ছু হবে না। কারণ শুধু তুমি বাইরের এই জিহ্বা দিয়ে নয়, মুখ দিয়ে জপ করছো, অন্তঃকরণ অন্য জায়গায় আছে। তুমি তো দেখাচ্ছ জগৎকে, জপ জগৎকে দেখানোর জন্য নয়, জগৎকে জানার জন্য।
জব জগৎকে দেখার জন্য নয়, জগৎকে জানার জন্য। তোমার ভেতরে যে পরমাত্মার অবস্থান, সেই জাগতিক যজ্ঞকে জানবার জন্য, ওটার জন্য জব। তার জন্য সবার আগে চাই মন দর্পণ, কালিমা মুক্ত হওয়া, কালিমা লিপ্ত নয়, কালিমা মুক্ত হওয়া। জব হয়েছে, জব যাবক জ্ঞান যজ্ঞ রূপ হয়। ভগবানকে তুমি জানলে, তার চেয়ে অধিক শ্রেষ্ঠ বলেছে ধ্যান। কাকে ধ্যান করবে, কি দিয়ে ধ্যান করবে, কে ধ্যান করবে? তুমি ধ্যান করবে মন্ত্র, গুরু মন্ত্র দিয়ে, এবং পরমাত্মা পরমেশ্বরকে মন প্রাণ বাক্য সব এক করে। হয়েছে? এবার ভগবান বলছে তার চেয়ে শ্রেষ্ঠ যদি তুমি ভাবে লিপ্ত হও, পরম ভাব। সারাদিন শুধু একটি ভাব দেখেছে, গোবিন্দ আমার প্রতিটি ক্ষণ যে তোমার কাছে সমর্পিত, আমার প্রতিটি মুহূর্ত তোমার কাছে সমর্পণ করা। এই মানব জীবন শুধু তোমাকে দেওয়ার জন্য। তোমরা যেমন তোমাদের প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত সংসারের জন্য দিয়েছ, মাঝে মাঝে বলো তোমার সংসারে আমি কি পেয়েছি বলো? স্ত্রী আক্ষেপ করে বলে, স্বামী আক্ষেপ করে বলে, তোমার সংসারে শুধু দিয়ে গেলাম, পেলাম কি ফিরে বলো? ছেলে মেয়েরাও বলবে কি দিয়েছো তুমি আমায় জন্ম দিয়ে? উদ্যত কথা, অহংকারের কথা, কি পেয়েছি? তুমি জানো যে প্রারব্ধের কারণে পিতা লাভ হয়, মাতা লাভ হয়, পুত্র লাভ হয়, স্ত্রী লাভ হয়, প্রারব্ধ অনুসারে। যদি প্রারব্ধ তোমার সেই রূপ না হয়, উত্তম পুত্র পাবে না, উত্তম স্ত্রী পাবে না, উত্তম পিতা মাতা পাবে না। তাই তুমি তোমার কর্মফলকে জানো। এবার হয়তো তুমি বলবে যদি কর্মফলই সব হয়, ভাগ্যই যদি সব হয়, তাহলে ভগবানকে কেন ডাকবো? এই তো বলবে। এই মানব জীবন তোমায় দিয়েছে পুরুষার্থ লাভের জন্য। পুরুষার্থ জানো কি? মানে এই জন্মে কর্ম করে পরমেশ্বরকে লাভ করবা। যদি তুমি ভগবানকে সাক্ষী করো, ভগবান তুমি বিনে আর আমার এই জীবনে কিচ্ছু নেই, আমার সমস্ত পথে শুধু তুমি আছো, আমার অন্তঃকরণে তুমি আছো। যার কর্মে ভগবান সাক্ষী হয়ে যায়, যার জীবদ্দশায় সঙ্গে ভগবান হয়ে যায়, প্রারব্ধ তাকে কি করবে বলো? প্রারব্ধ তাকে তখন কিচ্ছু করতে পারবে না। প্রারব্ধ থেমে যাবে, হেরে যাবে, নষ্ট হয়ে যাবে। যেখানে ভগবান থাকে, প্রারব্ধ তাকে কিচ্ছু করতে পারে না। এই কারণে অন্তঃকরণে সদা চৈতন্য মহাপ্রভু যে কথা বলেছে সেটা একটু ছোট বলি। জয় শ্রী কৃষ্ণ
তমেব বন্ধুস্য সখা তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বং মম দেব দেব। তাহলে দেখো, তুমি পিতা মেনেছো, ভগবানকে মাতা মেনেছো, কিন্তু তোমার সেই চেতনা নেই, চেতনা নেই। ঠাকুর ঘরে ঢুকবার সময় যখন ভালো প্রসাদ নিয়ে ঘর থেকে বেরো কিংবা ঢুকো, গুরু বসে থাকে, ভগবান বসে থাকে, বলো কি ভগবান, কিন্তু বলেছ কি গুরুদেব, এইটুকু তোমায় নিবেদন করো, দাও কি তোমরা? তাহলে দেখবে বাজার থেকে আজকেও নেবে অনেক, বাজারে যখন এসছো কিছু তো নেবে, তো নেবার সময় যখন ঠাকুর ঘর দিয়ে ঢুকবে, তো ঠাকুর হাত পেতে বলবে কিরে মা আমায় দিবি নে? তো বাবা মা থাকলে বলতো মা কি এনেছিস আমাকে কিছু দিবি নে? তো ভগবান বলে না বলে তুমি কি শুনতে পেয়েছো তার কথা? কিরে মা আমায় কিছু দিবি নে? তোমরা ভাবলে ও তো মিছি মিছি ফটোতে ঠাকুর আছে। মা ফটোতে ঠাকুর নেই, ঠাকুর তো তোমার অন্তঃকরণে আছে, তোমার মনে প্রতিবিম্বিত হয়েছে। ওই তুমি বোঝো না বলে ঠাকুর বোঝে না, তুমি বুঝলে ঠাকুর বুঝতো। তোমার চেতনা নেই বলে তিনি শুনতে পান না, তোমার চেতনা থাকে তার কারণেও তুমি শুনতে। মা ভক্ত প্রসাদ দেয়নি বলে ভগবানকে অভিমান করেন না। গুরুদেব কখন শিষ্যের অভিমান করে? অভিমান তো করতে নেই, যখন অধিক ভালোবাসে। কিরে তুই এলি না? কার জন্য বসে থাকতো সে রামকৃষ্ণ? বিবেকানন্দের জন্য। কবে আসবে? কবে এলি? ওর জন্য বসে থাকতো। কেন? ভালোবাসতো, প্রেম ছিল। তো ভগবানও তোমার জন্য অপেক্ষা করেন, কবে তুই আমার কথা বলবি, রাধে রাধে বলবি। এইটুকু নাম দেখবে যখন কীর্তন করেছ সবাই ধরণী, যখন তোমরা একটু আগে বলেছ সবাই ধরণী, কারণ অন্তর সেইরূপ ভাবে প্রসারিত হয়নি। ও তো আমার কীর্তন, কৃষ্ণ নয়, ও তো ওনার কীর্তন, ওনার কৃষ্ণ। তোমরা বিভেদ করো, বিভাজন করো। ও তো সহজিয়া, ও সদাচারী, ও ওই মতের সেই মতের, নাম বলছি না মা। তোমরা কৃষ্ণকেও বিভাজন করো। তোমার কৃষ্ণ আলাদা, আমার কৃষ্ণ আলাদা নাকি বলো তোমার? যদি তোমার আমার সব কৃষ্ণ এক হয়, তবে তোমার আমার মধ্যে এত ভেদ কেন, হিংসা কেন? যে মানুষের মাঝে এত ঈর্ষা, ঘৃণা, ক্রোধ থাকে, পরম সত্য জানো তার কৃষ্ণ প্রাপ্তি হয় না। আমি এই বস্ত্র ধরতে পারি, শ্বেত বস্ত্র ধরতে পারি, বাইরের লোককে দেখালাম আমি নির্মল, আমি পবিত্র, কিন্তু আসল তত্ত্ব আমার মনে। যদি মনে দেশ থাকে, ঘৃণা থাকে, নিন্দাবোধ থাকে, তবে আমার শ্বেত বস্ত্র আমাকে বক্রোক্তি করে, তামাশা করে, ঠাট্টা করে। শ্বেত বস্ত্র তো পড়েছে, ভেতরে ঈর্ষা যায়নি, ও ঠাট্টা করবে। গেরুয়া বস্ত্র করেছি, কিন্তু ত্যাগ ছাড়িনি বলে, ত্যাগ করতে পারেনি বলে ওই বস্ত্র আমায় ঠাট্টা করবে, বক্রোক্তি করবে। বাইরের পোশাক তোমাকে, শরীরটাকে সুন্দর করতে পারবে, কিন্তু যার চিন্তা, মন, ভাবনা সুন্দর হয়নি, তার কিচ্ছু সুন্দর হয়নি। ওইটা যদি করো, সেদিন তুমি জানবে তোমার কৃষ্ণ আমার কৃষ্ণ এক এবং ভিন্ন। এই পরম সত্যটা বুঝো। যেদিন বুঝবে, মনে রাখবে কৃষ্ণ নামে তোমার এবং আমার গোপী ভাব হবে, সৌভাতৃত্ব হবে, মিলন হবে, প্রেম হবে। প্রেম কি জানো?
ওই রাতের বেলায় টেলিফোন করলাম, আমি পালিয়ে যাব, তুমি পালিয়ে যাব, তাকে প্রেম বলে না। প্রেম সম্পূর্ণ আলাদা বিষয়। প্রেম হচ্ছে, হে গোবিন্দ, আমি শুধু তোমার, তুমি আমার, এই কথা বলবো না। যেদিন আমি বলবো গোবিন্দ শুধু আমার, সেদিন জানবে আমার প্রেম হলো না। যেদিন জানবে আমি শুধু তোমার, সেদিন জানলে তোমাদের প্রতি আমার প্রেম হয়েছে, ভাব হয়েছে। এই হচ্ছে পরম সত্য। ওটা জানো মা। তোমরা হয়তো ভাববে আমাদের ছেলে সংসার মেয়ে সব আছে, আমাদেরকে কৃষ্ণরা হবে। কে বলেছে? গোপীরা সংসার ছাড়তো, সব করতো, কিন্তু অন্তরে পুষে রেখেছে শুধু গোবিন্দকে। রোজ গোবিন্দকে ডাকতো, গোবিন্দের ভাব শুনতো, গোবিন্দের কথা শুনতো। গোপীদের কাছে রাধা রানীও হেরেছে। গোপীদের কাছে রাধা রানীও হেরেছে। মান করো না মা, অভিমান করো না। অভিমান এমনই এক আগুন যে তোমাকে খাক করে দেবে, সংসারে বিনাশ করে দেবে, তোমার জন্য কিচ্ছু রাখবে না। ভাগবতী দেখবে অভিমান করতে নেই শিষ্যের, একাদশ স্কন্ধ খুলে দেবে। শিষ্যের অভিমান করতে নেই, ভগবানকে শুধু জানো তোমার বন্ধু এবং সখা এবং মিত্র। অর্জুন, ভগবান একটা ছোট্ট কথা বলেছে এই জায়গায়, দেখো, তোমার এবং আমার বহুবার জন্ম হয়েছে, আমি সেই সবাই জানি, তুমি জানো না। এই জন্মে তুমি স্বামীর স্ত্রী, রামের স্ত্রী, অমুকের স্বামী ইত্যাদি হয়েছ, আর পুত্র হয়েছে। আচ্ছা, আমাদের সংসারের লড়াইটা কিসের মা? কিসের লড়াই? শুধু শরীরটাকে নিয়ে, এইটা আমার স্বামী, এই তুই আমার স্বামীর দিকে দেখবি না, ও বেটি আমার স্বামীর দিকে দেখেছে। লড়াইটা শুধু শরীরকে নিয়ে। তো ভগবান বলছে শরীরটা সংসারে দিয়ে দাও, আমার জন্য তাহলে কি রেখেছ? গোবিন্দ বলছে আমার জন্য শুধু মনটা রেখে দাও।